হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভিউ আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? আমার আগের ব্লগটায় দেখলে যে আমরা দুপুরবেলা খেয়েই বেরিয়ে গেছিলাম ধ্বজার জন্য। তো ওখান থেকে চলে এসেছি আর হোটেল ফিরিনি, স্বর্গদ্বারেই আছি। আর এত দোকান, এত ভ্যারাইটিস, কী কিনবো কি না কিনবো, কোন দোকান থেকে খাজা কিনবো, কিছুই মাথায় কাজ করছে না। তো আমরা এখনও এই মুহূর্তে আর কি গাঙ্গুরাম সুইচটা দেখছো, সেটা হচ্ছে এখনও ওই পুরীর মন্দিরের কাছেই। আর চারদিকে প্রচুর বৃষ্টি, যেটা দেখলেই আমার গা গুলাচ্ছে। অনেক কষ্টে একটা টোটো পেয়েছি। তাকে বললাম, জানো এই কত টাকায় রাজি হলো আমাদের স্বর্গদ্বারে নিয়ে যেতে? মাত্র 100 টাকায়। মানে যে যখন যা পারছে সেই টাকায় চাইছে। জানে ট্যুরিস্ট, এরা আসবে, কিচ্ছু করার নেই। এই হচ্ছে স্বর্গদ্বার, যেখানে হচ্ছে প্রচুর দোকান, প্রচুর জিনিসপত্র, খাওয়ার দোকান ভর্তি, হোটেল ভর্তি। এইখানে যে দোকানগুলো আছে এগুলো না সারা বছরই থাকে, মানে বাসনপত্র দোকান বলো বা জামা কাপড়ের দোকান বলো। আর মেলার ওখানে যেগুলো আছে, মানে সি বিচের ওপর যে মেলাটা বসে, সেইখানে দাম এদের থেকে তুলনামূলক 10-20 টাকা তুমি কম পাবেই পাবে। আর ওটাও 12 মাস থাকে, কিন্তু সিজনে না ওদের জিনিসপত্র নতুন নতুন আসে, জিনিস চেঞ্জ হয়। আমি যেমন দোলনা পেলাম না এইবার, একটাও দোলনা কিনতে গেছিলাম কিন্তু কোনো দোলনা পেলাম না। কি আর করা, চলো দোলনা ছাড়াই বাড়ি যেতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছিল, ওই জন্য 13 পার্বণ বলে এই বাঙালি রেস্টুরেন্টে ঢুকলাম। ঢুকে একটা অদ্ভুত মাছ দেখলাম। তো সেই মাছটাকে আমি একটুখানি তোমায় দেখাচ্ছি, দেখো এটা কী মাছ আমি জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও। রেস্টুরেন্ট ঢুকেছি কিন্তু খাবার কিছু নেই, চাউমিন খেয়ে বেরিয়ে এলাম। আর এত খিদে পেয়েছে সেটাকে আর আমি ভিডিও করতে পারিনি। যেই খাবারটা দিয়েছে অমনি আমরা গপ গপ করে খেতে আরম্ভ করে দিয়েছি। খেয়ে দিয়ে আমরা এদিক ওদিক ঘুরছি, কারণ সময়টা কাটাতে হবে। রাতে একবারই হোটেলে খেয়েই, মানে হোটেলে আমাদের রেস্টুরেন্টে খেয়েই ঢুকবো। খেয়াল পড়লো যে কালকে তো আমরা বেরোবো, তাহলে চলো গাড়িটা বুক করে দিয়ে আসি। তো গাড়ি বুক করলাম। এই হচ্ছে আমাদের দাদা, এনার ফোন নাম্বার তোমরা রাখতে পারো। ভদ্রলোক খুবই ভালো, ড্রাইভার দিয়েছিল গাড়ির সময়, সেটাও খুব ভালোই ছিল। তো টোটাল আমাদের 3200 টাকা হয়, কিন্তু আমি একটুখানি বার্গেনিং করে 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 সেটা 3100 টাকায় করেছি, মাত্র 100 টাকা কম করতে পেরেছি। তাও হোটেলে এই তোমার যে ড্রাইভার যাবে সেই ড্রাইভারের সমস্ত খরচই আমাদের দিতে হবে, মানে আমরা খাওয়া খরচা থেকে শুরু করে সব কিছু, সেটা সব জায়গাতেই হয়। তো আমরা সব জায়গায় যাব না, কারণ মিঠিকে নিয়ে বেরোবো, কৌশিক দ্বারা বেরোবে না, প্রিয়াঙ্কা দিলেও বেরোবে না বাচ্চাকে নিয়ে। তো আমরা টোটাল 8 জন বেরোচ্ছি। তো 8 জনের জন্য আমরা 9 সিটে একটা গাড়ি বুক করেছি, যাতে ব্যাগপত্র আমরা রাখতে পারি। একটু ফাঁকা ফাঁকায় যাবো আর কি, মানে একদম কাছে করে যেতে পারবো না, গায়ে গায়ে এই গরমের মধ্যে কে যাবে। তো আমরা এই জন্য 9 সিটের গাড়িটা বুক করেছি, নন এসি করেছি, কারণ এসিতে ভীষণ সাফোকেশন হয়। নন এসি করেছি, ওটাতে জানলা খুলে দাও, হাওয়া আসবে সবসময়, কোনো প্রবলেম হবে না। যাওয়ার জায়গা বলতে নন্দনকানন তো অবশ্যই যাব, মিঠিকে দেখাবো, সেই জন্য নন্দনকানন আর লিঙ্গরাজ মন্দির আর মাসি পিসির বাড়িটা ঘুরে নেবো, এটাই ঠিক হয়েছে। তাতেই আমাদের 3100 টাকা নিয়েছি, 100 টাকা আমরা অ্যাডভান্স করেছিলাম, বাকিটা যখন যাব ফেরার সময় দিয়ে দেবো। পুরীর গামছা খুব সস্তা, জানো তো, 40 টাকা, 50 টাকা, 80 টাকা, যেমন তুমি নেবে। তো আমি এখানেই কালারিং গামছাগুলো আমার খুব পছন্দের, তো বেশ কটা গামছা কিনে নিলাম বাড়ির জন্য, একে ওকে দেবো তার জন্য, মিঠির বন্ধুদের মাদের জন্যও কিনে নিলাম। আর এখানে অনেকগুলো সুন্দর সুন্দর চাদর আছে, এই চাদরগুলো হালকা শীতে গায়ে দেওয়ার জন্য খুব ভালো। আর এই চাদর আমার মার কাছে অন্তত 4 থেকে 5 খানা আছে, ওই জন্য চাদরের দিকে যাইনি, কারণ শীতকালে চাদর গায়ে দেওয়ার মতো পরিস্থিতি আমার অন্তত হয় না, মারও হয় না। হয়তো কোথাও বেরোলাম তখনকার জন্য অনেক চাদর আছে, তো সেসব ছেড়ে দিলাম। দিয়ে আমরা এদিক ওদিক ঘুরছিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর না বালা টাইপের আছে, তো শুভ দেখছিল ওর পছন্দ হচ্ছে কি হচ্ছে না। কিন্তু আমাদের মিঠি রানী, তিনি কোথায় গেছে দেখো, তিনি তার ওই গাড়ির ওখানেই গেছে, কারণ তার ওটা বেশি পছন্দ। ওই সেই স্মার্ট বাজারে গিয়ে একবার চড়েছিল, মনে আছে, তোমাদের ভিডিও দেখেছিলাম, সেইটার থেকেই ওর এটার প্রতি আবার ন্যাক আছে, মানে এখন খুঁজে বেড়াচ্ছে। ভাগ্যিস লোকটা ছিল না, ওই জন্য আমরা পালিয়ে আসতে পেরেছি, নাহলে এক্ষুনি বলতে 200 টাকা। আমরা শুভর হাতের এই বালা বলে বা কাড়া বলে, এই কাড়া দেখছিলাম, কিন্তু তার মধ্যেই মিঠি ওদিকে পালালো। তো শুভর পছন্দ হলো না কিছু এখান থেকে, তো আমরা এখান থেকে চলে এলাম। এসে আমার দাদার মেয়ের জন্য আর মিঠির জন্য একটা সেম জামা কিনলাম। বাচ্চাটার জন্য তো কিছু কেনা হয়নি, কোথাও গেলে একটু মন খুঁতখুত করে যে এর জন্য কিনলাম না, ওর জন্য কিনলাম না, কিন্তু আমার এত লোকজন, সবার জন্য গুনে গুনে আর কিছু কেনা হলো না।
তো ওর জন্য একটা কিনলাম আর মিঠির জন্য সেম, শুধু কালারটাই মনে হয় আলাদা বা প্রিন্ট একটু আলাদা। এগুলো সব ওই মেলা থেকে কিনেছি, মানে সমুদ্রের ধারে যেই মেলাটা বসে সেখান থেকে কিনে আমরা সবাই মিলে একটু ঘুরতে ঘুরতে ভাবলাম যে যাই একটু সমুদ্রের পাড়ে গিয়েই বসি। এখনও হাতে বেশ কিছু সময় আছে, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। তো এখানে একটুখানি বসে চাটা খেয়ে আমরা বাড়ি ফিরবো, বাড়ি মানে হোটেল ফিরবো। একবারে খেয়ে দিয়ে আর ঘরে ঢুকবো, আর হোটেল থেকে মানে একবার রুমে ঢুকলে না আর বেরোতে ইচ্ছাই করে না। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর এইরকম ভিডিও রোজ পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খেও। আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।